আচ্ছা তো সর্বপ্রথমে ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমরা জঙ্গলে এসেছি, বলবো তো এই সিজনেই পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। ইতিমধ্যে আপনাদের একটা ভিডিও দিয়েছি। তা আমরা সবাই চিন্তা ভাবনা করলাম যে আবার একটা বছর পর আবার আসবে, তার আগে আমরা আরেকবার খাই। কি খাই? ছাতু, জঙ্গলের ছাতু একদম। কারণ রিমঝিম বৃষ্টি সকালবেলা থেকেই এমন ওয়েদার হয়ে গেছিল, বেরোনোর মানে কোনো রাস্তাই ছিল না। তো যাই হোক, ওয়েদার ভালো হলো। আর এখন যেহেতু বর্ষাকাল, সারা বছরে এই একটা সময় বর্ষার সময় জঙ্গলে ছাতু হয়, আর সেটাকে মিস করা আমাদের পক্ষে খুবই খারাপ হবে। তাই আবার ফিরে এলাম জঙ্গলের ছাতুর উদ্দেশ্যে। শুধু ছাতু নয়, ছাতুর সঙ্গে আরো কিছু আছে। খোকনদা গেছে বাজারে, খোকনদা আসুক, দেখাবো আপনাদেরকে আর কি আছে ছাতুর সঙ্গে। কি বলবো ভাই? আর এমনই একটা কিছু আছে, সেটা দিয়ে ছাতু দিয়ে আপনারা মনে হয় কেউ খাননি, মনে হয় কেউ খাননি, আমরাও খাই নাই। তবে আজকে খাবো। কি দিয়ে কি খাবো দেখতে হবে ভিডিওটা। ও হলুদ পড়া, হলুদ পাখি, হলুদ পড়া, হলুদ পড়া, হলুদ পড়া, হলুদ পড়া। সকাল সকাল বউ নিয়ে গেছে বন্ধুরা। ওই দেখেন কত সুন্দর চারিদিকে, আড়ালের মাঝে উকি মারে আকাশে। দেখি দেখি ভদ্রলোকের কি পরিস্থিতি। ও একদম সলিড, একদম সলিড। দেখেছো জঙ্গলের মাঝখানে উকি মারে আকাশে। হ্যাঁ, আজকে আমাদের রান্নাতে হ্যাঁ হলুদ লাগবে না। ঠিক কইছিস ভাই। তোরটা ছিল মা নয় বাবা, এইটা মনে হয় বাচ্চা। এই ওই তো আর পাইনি, এই যে সেই প্রথমে বনি হয়েছে এটাই। আর একটা সাদা নাকি? আচ্ছা, হ্যাঁ ওই তো একদম ফ্রেশ। এটা কোন দিকে? এই লতা পাতায় ঘিরে থাকলে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই রে এই তো বৃষ্টিতে হ্যাঁ এটাই হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই যে একটা বড় বড় হয়েছিল, নষ্ট হয়ে গেছে। কই? হ্যাঁ ওই দুদিন আগে হয়েছিল। ও দুটো পাইছে ভাই। আগে দেখ দাদা নিচের, হ্যাঁ মাটিগুলো ছাড়া, নোংরাগুলো ছাড়া দাও, মাটিগুলো ছাড়া দাও। নিচের নোংরাটা পরিষ্কার করে রাখো। হ্যাঁ সবই তো হলুদ এবারে আমাদের। হ্যাঁ, টোটো থেকে রাস্তায় যেতে যেতে দেখা যাচ্ছে যে ছাতার মতন একদম পরিষ্কার করে দাও। ওই একটা আছে সামনে। ছাতু কিন্তু আমার কাছে আছে, আমি দেখেছি, কিন্তু একটু কষ্ট করে দেখতে হবে। ভালো সাইজ আছে কিন্তু, 3খানা ছাতু আছে, আমি দেখাবো পরপর। ঠিক আছে, ছোট পাড়া, হ্যাঁ আড়ালে ছিল আর কি। এইটা ছোট পাড়া না না, আড়ালে ছিল। দেখা এই দেখো, দুটো দুটো এক জায়গায়। হ্যাপি দা সামনে আছে, দেখো ওই জায়গা, দেখো ওইখানটা আছে একটা, ফুটে আছে দেখো ওটা। হ্যাঁ ওই যে দেখুন কি সুন্দর। ওই যে একটা দেখি, অনেক হয়ে গেছে। আস্তে 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 এই ছাতুটা পেয়েছি। এবারে বিশেষ হচ্ছে আপনাদের ভিডিও দেখতে হবে এই কারণে, জামাইবাবু কি নিয়ে এসছে আর কি করবো আমরা, কি দিয়ে কি করবো সেটা দেখার জন্য। কে পাশে পড়ে গেছে। এই দেখো, ইয়ে মা সত্যি তো, এই দেখো পাকিয়ে গেছে। ওই তো গাছের ওই যে একটা, এই যে একটা পাকা রয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে পুরা জিনিস, এই যে একটা নিচে এ পাকা চালতে সব 5 জনের 5টা, 5 জনের 5টা হয়ে গেছে। দেখ বুকে আশা বান্ধে রয়েছিস মানে, এই যে তোরাতে ধরে দিচ্ছি ভাই। দেখ তো তোর কেমন পছন্দ, দেখ কি আছে, দেখ কোন জায়গা থাকবে এবার ক। এবার কি মাছ এটা? ছাল ছাড়া ছাড়া দাদা, এর উপরে দেখতে তোমার খারাপ লাগতেছে, কিন্তু এর যা টেস্ট, এই রে এর যা স্বাদ,
এ না খাইলে বোঝা যাবে না। আমার যেমন পছন্দ, আমার বাড়ির আমার মায়ের সব থেকে বেশি পছন্দ এই মাছটা। এটা আমরা তো বাংলা ভাষা কই শাল ট্যাংরা রিঠা, শাল মানে কেলানি, শাল ওই যে লই গেছে। আর এক পদ আছে যেটাকে বলে না শাল কেলানি, সেটা অন্য প্রজাতি। এই ওটার মাথা মোটা, ওটার মাথা মোটা, বডি কম হয়। ঠিক আছে, কম হয়। দেখাও তুমি এইভাবে ঠিক বুঝতে পারতেছি। এই পোষেন কি খাবে তুমি আজ? আমি জানি এই মাছের আমি ফার্স্ট টাইম। হ্যাঁ, এই মাছটা তুই খাসনি? সে কি তাই মানে বাজারে কোনোদিন কিনে নাও? বাজারে কিনে বলতে দেখলে আমার কিরকম লাগে, কিরকম লাগে অ্যাকচুয়ালি সত্যি অনেকের পছন্দ হয় না, রুচি হয় না। কিন্তু এই মাছটার ছালটা দেখে আপনাদের রুচি হচ্ছে না ঠিকই, কিন্তু এই মাছটার স্বাদ আছে। আচ্ছা, এই মাছটা নিয়ে অত কিছু বলার কিছু নেই, সবাই জানো সামুদ্রিক মাছ। আমরা যেটা তিনজনা চিন্তা ভাবনা করেছি, জানাবো তোমাকে বলছি, আমরা যেটা তিনজনা চিন্তা ভাবনা করে এই যে জিনিসটাকে সংগ্রহ করেছি, মানে ছাতু, এই মাছ দিয়ে ছাতু দিয়ে কি করা যায়? কেন করা যাবে না? এও সেই রকমের একটা সেই লেভেলের দুইটা টেস্ট ভালো দাদা। আমি কই কি এই যে মাছটা, এই মাছটা বেশ মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে, তার সঙ্গে এই ছাতুটা যদি দেওয়া হয় একটা দারুণ খাবার। তাহলে আজকে নতুন ভাবে নতুন রূপে আজকে রিঠা মাছ রান্না করব, তার মানে ছাতু দিয়া রিঠা মাছ। এর একটা সংক্ষেপে একটা নাম কও। তুমি মধ্যখানে দাঁড়াইছো, তুমি কই দাও দিনি, মনে কর সংক্ষেপে কি পাওয়া যায়? সীতারাটু, এই সীতারাটু হলো না ছাতু রিঠা। দেখ ভাই, কোথায় ছেলে? আমার মনে হয় ওদের মেলা আছে, আমি এদেরকে সবাইকে দেখবে কি সুন্দর ভাবে এখান থেকে সরিয়ে দেবো। না, মুড়ি আছে, মুড়ি দেয় সাইডে। এখানে বসবো বলে তিরপল পাতা ছিল, আর এরা ঠান্ডা পাওয়ার জন্য তিরপল এসে ঢুকিছে, মানে মেঘ বৃষ্টির ভয়ে। সেনাপতি এসে খবর নিয়ে গেছে যে ওখানে ঠান্ডা আছে। দাদা, এদের পেট ভরা আছে, মুড়ি খায় না। সেই পিঁপড়েগুলো হলো খেত, ওরা খান না, আমরা খাবি। মুড়ি খেয়ে ভিডিও শুরু করবো। কাটা কারখানা দেখো, সেট বিমানের মতন। ভিতরে আরে সুপার কোয়ালিটি একেবারে। উপরে সালটা কেলা গেলে কি হবে, ভিতরের মাছ একেবারে টাটকা। আচ্ছা, কতটা দেবো? 50 গ্রাম? হ্যাঁ, 50 গ্রাম। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। কারণ সামুদ্রিক মাছ একটু মশলাপাতি দিয়ে না খেলে ভালো লাগবে না। একদম মাংসের মতন রান্না করতে হবে ভাই, মাংসের মতন পুরো মাখা 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 মাখা। এমন সুন্দর করে কেটে দিলাম আর বাড়তে সুবিধা হবে। আজকে আমাদের ছাতু দিয়ে রিঠে মাছ বেশ কষা কষা মাখা মাখা করে রান্না করবে জামাইবু। আর মশলায় নিয়েছি আদা, রসুন, আর এদিকে নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। তো আগে আদা রসুনটা বেটে নিই।
হ্যাঁ দা ছাতু ছাড়ানো শিখে গেছি ভাই। ভাই শিখে গেছি। এই ছাতুটার এই ভিতরে দেখতে হয়, এর ভিতরে কোনো কিছু জমছে নাকি না, পরিষ্কার। যাই হোক ধুমো দেবে না কিন্তু একদম না। আমরা এটাতে কি কই কত পড়ে যাচ্ছে গো পাগুলো। এই যে লাল লাল খাবা না কালা কালা খাবা? কালা কালা খাবো। কালা কালা কিন্তু অর্ধেকে খাইয়ে নিছি, লাল লাল ঠিক আছে। নাও তোমার 3টা দিলাম, 3টে খাই দাও। আমরা এটারে কইতাম পান্তা ফল, টক 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 লাগতো, দারুণ লাগে পান্তা ফল। পান্তা ফল। মেসো কি বলে এটার নাম? আমি জানি নোনা ফল। নোনা ফল। মামা? আমি জানি বনের ফল। হোসেন? নুনুই। তোমাকে হয়ে গেছে, এখন কড়াই চাপাই দেবো মাছ ভাজার জন্য। সরষের তেল, এই মাছ আবার ফোটে নাকি? মনে তো হয় একটু ফোটে ভাই। মাছ ফুটে নাকি? বাপরে বাপ, চোখ সাবধান। মাছ ভাজার পরে আমি ছাতুটারেও ভেজে নেব। কই রে এ শিগগিরই আয়, দেখে যা ছাতু কি সুন্দর ভাজিছি। দেখ কি সুন্দর ভাজিছি আর কত সুন্দর হয়েছে কালার। দেখ আমি ভাবলাম অন্য কিছু। আমি ভাবছি রান্না হয়ে গেছে। তাই না, এ ভাজিছি কত সুন্দর, তাই দেখ। না দারুণ সুন্দর হয়েছে। আমরা দেখছিলাম ছাতুর দিকে আর পাওয়া যায় নাকি, তা দেখলাম আর পাইলাম না। হোসেন বললো কি আমি দুটো ছাতু কুড়াই দিয়ে বাড়ি নিয়ে যাবো, তো খাবো, তা হলো না। মাছ ভাজা ছাতু ভাজা কমপ্লিট হয়ে গেল, চলো ভাত খেয়ে নি। মাছ ভাজা দিয়ে ভাত খাবো। হ্যাঁ হয়েছে। এই যে সরঞ্জাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফাড়া, ধনের পাতা, এখানে জিরে আর গরম জিরে কি যেন কয়, আদা রসুন। হ্যাঁ জিরে আদা রসুন, তেজপাতা ফোড়ন, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে বাটা, আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, টমেটো। কিন্তু পড়ছে। ও ততক্ষণ আমাকে রান্না বান্না হয়ে যাবে। মাছ ভাজা এখন খাবি নাকি? না খাইছি তো এখন খা, এমনি মাছ বেশি। হলুদ, বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, বললাম না মেঘ করেছে, বৃষ্টি পড়ছে। ওই উপরে মেঘটা বৃষ্টি হতে কিছু হবে না, হ্যাঁ করতে হবে। করতে হবে। হ্যাঁ এটাতে জল পড়বে। এই মেঘটা জল হচ্ছে। এই গাছে তো এই গাছে দিলে এই মাছটা একটা জিনিস কি কাটা নাই বলো? না না হ্যাঁ? না, লবণ কম দিয়ে মাছে একটু লবণ বেশি আছে। অল্প একটু লবণ। বাচ্চাদের পক্ষে খুব ভালো। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো জল, রিঠে মাছ। মাছ দেওয়া হয়ে গেছে, এখন উপর দিয়ে দেবো ছাতু। ঝোল আর লাগবো না? ঝোল আর কমানো যাবে না। আর কমানো যাবে না, ভাত খাবো। না এবার গামা হয়ে গেছে, তুমি ধনে পাতা দাও। দিয়ে দেবো কুচনো ধনের পাতা।
গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু আপনারা দেবেন, কিন্তু আমরা দিলাম না, প্রচন্ড গরম তার জন্য দিলাম না। হ্যাঁ, গরম মশলাটা গরম মশলা দিলে ভালো হয়, এর একটা আলাদা একটা গন্ধ থাকে তো গরম মশলায় অনেক তরকারি তা নামাই দিলাম ভাই। হয়। ওই সামনে দাও, এখনই দেবো তরকারি। আজকে পাতায় দিবি নাকি ভাই? বাহ বাহ বাহ, আমি বন্ধ করে দেবো। সঙ্গে সঙ্গে ভাতে হাইটি নিয়ে যাও তো। হ্যাঁ হ্যাঁ, তারা ধরো ভাতের ভিতরে ভাত যেতে পারে, এই মাটি যাইবো হ্যাঁ। যাইবো রে, 7-8 পিস দাও, 7-8 পিস দাও যাইবো রে। না দিস না দাদা, আর দিস না ভাই। না দিস না, দাদা খাইয়ে পারবো না। হ্যাঁ থাক ভাই, আর দিস না ভাই, তরকারি এত কষ্ট। আমারে কি দিবি বলবো? নেবানি আমি, যাইবো খাইয়ে পারবো না। ঠিক কথা কইছে। আর দিস না, হ্যাঁ একটু ছাতু দে, মাছ দিবি না। হ্যাঁ, এতগুলো খাবে কে? ও বাড়ি নিয়ে যাবো, না খেয়ে পারলে খাবো না। তুই যতগুলো পারবি খা আজকে। তুমি তো, তোমার তো এই মাছটা ফেভারিট মাছ। হ্যাঁ ভাই, তুই যতগুলো পারিস খা ভাই। ওই মাছের লবণ বেশি হয়ে গেছিল, তরকারিতে লবণ কম দিয়েছে, একটু লবণ দুধে মিলাইয়া একটু কম হয়েছে। লেবুটা দিলাম না এর সাথে একটু, সেই মজা লেগে গেল। আর সব থেকে বড় হচ্ছে আনন্দ করে খাওয়াটাই আমরা খুব উপভোগ করি। তারপর আনন্দ যদি আমাদের সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, সবসময় আনন্দ সাথে থাকলে তো একজন আর না, আমরা অনেকজন আরে পাই। তো রিঠা মাছের কথা কি কব, অনেকেরই পরিচিত, আবার অনেকে খান না। তো যেনারা খান এর স্বাদ সম্বন্ধে সবাই জানে। আর এই মাছগুলো একটু সামুদ্রিক মাছ তো, মানে একটু ঝাল মশলা, ধনের পাতা, টমেটো ফমেটো দিয়ে রান্না করলে আর সত্যি দারুণ স্বাদ হয়। এই হচ্ছে সেই সমুদ্রের রিঠা মাছ। আজকে আমরাও সেইভাবে রান্না করছি। আপনারা কেমন রান্না করবেন আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন। আজকে যে রেসিপিটা আমরা করেছি, নতুন করে কিছু বলার নেই। মাছটা আমার কাছে সুপরিচিত এবং খুবই ভালো লাগার মাছ, কারণ ছোটোবেলায় আমি অনেক সময় মাকে বলতাম এই মাছটা আনার জন্য, আর মা অন্তত আনতো রিঠে মাছটা। আর রিঠে মাছটা একদম মাংসের মতন রান্না করলেই ভালো লাগে। কথার ভিতরে আমি আটকালাম, এই তো শ্বশুরবাড়ি যেত দেখি নদী পড়ে গঙ্গা, ওখানে রিটে পাওয়া যায়? তা তো জানি না। শ্বশুরবাড়ি কোনোদিন না, শ্বশুরবাড়ি কোনোদিন শাশুড়ি মায়ের রিঠে মাছ খাওয়াই নাই। আর রান্না বান্নার কথা কোনো কিছুই বলার নেই। আকাশে মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি হতে পারে। আর এই গরমে গরমে আমরা খেয়ে দিয়ে বেরোবো। একটা মাছ খেয়ে নিয়েছি, আর হ্যাঁ আর একটা আছে। আর আমার কাছে রিঠা মাছটা ফার্স্ট টাইম যাদের সাথে যুক্ত হয়ে আমি ভিলেজ কুকিং ব্লগে বা কিচেনে অনেক কিছু নতুনত্ব দেখছি, আর এখানে অনেক কিছু নতুনত্ব খেতেও পাচ্ছি। তো যেগুলো ফার্স্ট টাইম মানে খাচ্ছি, কোনোদিন খাইনি। রান্নাবান্না তো খুবই সুন্দর হয়েছে। এর আগে তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম ছাতু ভাজা খেয়েছিলাম, আর এখন মাছ দিয়ে ছাতু খেলাম। সে বড় বড় ছাতা হয়, আপনারা কমেন্ট করেছিলেন। অ্যাকচুয়ালি আমাদের কথা হচ্ছে ছাতু না চেনে খাবেন না, ছাতুর ভিতরে বিষ থাকে। হ্যাঁ সেই বিষ ছাতু খেয়ে অনেক লোক মারা গেছে, কিন্তু সেটা খাবেন না। হ্যাঁ ঠিক। কিন্তু আমাদের ছাতু না জেনে খাবেন না, পরিষ্কার করে। এটা শাল ছাতু, এটা কোনো কথা না। বিক্রি হয় অবশ্যই খাবেন। ওটা মাশরুম, ওটা বিক্রি হয়, ওটা ভালো করে জানি। নিয়ে যায়। অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করেছিল বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে ওই জঙ্গলে এই ছাতু অনেক পাওয়া যায় দাদা, আমরা খাই না। অনেকে লিখেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি না জানলে খাবেন না। মেয়েকে ডাকতেছে কিন্তু ডাকবে, আসবে না। আমরা খেয়ে দিয়ে বাড়ি যাবো তবে আসবো। রেনকোট আনি নাই না? আমার কিন্তু হয়ে গেছে, আমি 2 পিস মাছই খাই ফেলছি। আমিও 2 পিস মাছ খাই ফেলছি। আর যেগুলো আছে ওগুলো গৌর খাক, আর বাদ বাকি তুমি ছেলেদের জন্য নিয়ে যাও। ঠিক আছে, তোমরা দুজনে নিয়ে যাও ছেলেদের জন্য। আজকের দিনটা খুব সুন্দর কাটালাম, গরমের ভিতর দিও, জঙ্গলের ভিতরে দারুণ দারুণ রান্নার কথা। তোরা একটু কোষ নেই কেমন হয়েছে? যাইবো কও না, হ্যাঁ রান্না ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি হয়েছে। তা যাই হোক, পরিষ্কার করে খেয়ে নিলাম, আর এটা খেতে পারছি না, পেট ভরে গেছে। তো এই ব্লগটাই গরমের ভিতরে এখানে শেষ করবো। গৌর খাবে, আমরা গোছ গাছ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা রাত্রে দেখছেন তাদের জন্য গুড নাইট, আর যারা দিনে দেখছেন টাটা।